আপনি বুঝেন না আপনার সুদের এই পরিণতি কি? আপনি সিরা খান, আপনি বুঝছেন না যে 30 বছরও আপনি বুঝছেন না। আজকে এত বছরের ওয়াজও আপনি বিশ্বাস হয় না এটা যেটা হারাম। এই নারী ছবি, এই নাটক সিনেমার ওই পিঠে যে জাহান্নাম, আপনি অন বুঝছেন না এটা? আমরা মস্কারি করি, এত হুজুর, এত আলেম, এত কোরআন, এত কিতাবের কথা 1450 বছর ধরে আপনার লগে মস্কারি করে। হ্যাঁ, আপনি কি ভাবছেন এটা? আমরা আপনার সাথে ইয়ার কি করতেছি এটা? অনেকেই মনে করে আরে মাইতো না, সব কথাতে হুজুররা রেটাই না, সব বিষয়ে হুজুরদেরকে টেনে এনো না। না না, আপনি সিদ্ধান্ত দিয়া দেন কোন বিষয়ে হুজুররা টানান যাইব, কোন বিষয়ে বাদ দেওয়া যাবে, আপনি ফয়সালা লিখে দেন। আমার একবার এক জায়গায় এক মাহফিলে এক ভদ্রলোক এরকম কাগজে লিখে দিছে এগুলো বলা যাবে না, এই অনেক কিছু কম যাইতো না, নিচে লিখে দিছে হ্যাঁ, মানে এগুলো বাদ দিয়া কোরআন হাদিস থেকে আলোচনা করবে। পরে আমি খুব ভদ্রচিত ভাবে বললাম, স্যার অনেক কিছু নিয়েন না, এগুলো বাদ দিয়ে কোরআন হাদিস থেকে ওয়াজটা কি হওয়া উচিত এটা স্যাম্পল হিসাবে, নমুনা হিসাবে আপনি 10টা মিনিট একটু বলে দেন, আমি আপনার থেকে জিনিসটা বুঝে নিলাম, তাইলে আমার বলতে সুবিধা হবে। আমি আসলে বুঝতেছি না এটা বাদ দিয়া কোনটা কইতাম। আমি মূর্খ, আপনি তো বিরাট বুদ্ধিমান, আপনি কোন স্যার আপনি বলেন। তো উনি বলছে আমরা কি আর জানি এগুলা? জানেন, তা আপনি তাহলে এই মাতবরি করলেন কেন, ওটি কেন লিখলেন? নাহলে আপনি বলে দেন আমার কোন এটা কোনো অন্যায় কথা কিনা বলেন, এটা বাদ দিয়া কোনটা হইলে সুন্দর হয় এটা আপনি কোন। আপনি যে এগুলো বলবেন হুজুর, তো আপনি বলেন, আমি এগুলো বলার পরে আপনারটার ব্যাখ্যা আমি করে দেব, আপনি আগে বলে দেন। এই জন্য বাপ, আমার কথা স্পষ্ট, শক্ত হইলেও এটা ইনসাফেরই কথা। কোন নাফরমান আমি কিংবা আপনি সে বুদ্ধিমান হইতে পারে না, খোদার কসম না। কোন পাপী বুদ্ধিমান, কোন সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারামখোর, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এগুলো বুদ্ধিমান না। ও নিজের বরবাদি নিজে করছে, ও নিজে শেষ করে দিছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আমার বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের এতটা বরবাদ করো না বান্দা। আমি বান্দা তোমার জন্য সব দিছি, আমি গোটা কায়নাত তোমার জন্য দিছি, তুমি এরকম শুরু করছো। দুনিয়া তো তোমার জন্যই, তুমি এরকম কামড়া কামড়ি শুরু করছো। পৃথিবী তোমার উপভোগের জন্যই তো আমি বানাইছি, তুমি এরকম কাজ শুরু করলে, এরকম শুরু করলা। হুয়াল্লাযী জাআলা লাকুমুল মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন আমি আল্লাহই জমিনের সবকিছু লাকুম তোমাদের জন্য বানিয়েছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনে যা কিছু আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি তোমাদের জন্য। বান্দা আমি অধীনস্থ করেছি বলে তুমি বাতাসে তোমার বিমান ওড়ে, সাগরে তোমার জাহাজ ভাসে, এটা আমি অধীনস্থ করেছি। ওয়াদাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আল্লাহ বলে নির্ধারিত চতুষ্পদ প্রাণী, কোনটা খাওয়ার জন্য, কোনটা বাহন হিসাবে চড়বার জন্য আমি তোমাদের সামনে এটাকে অধীনস্থ করে দিয়েছি। ফলে ঘোড়ার পিঠে চড়তে পারো, গরু মহিষ জবাই করতে পারো। আমি যদি অধীনস্থ না করতাম তাইলে 3 লাখ টাকার গরু তোমার বাফেও শোয়াইতে পারলা না, হইলে একটা লাথি দিলে তুমি 3 মাইল দূরে গিয়া পড়লাম। কিন্তু আমি আল্লাহ একে কি করে দিয়েছি? ওয়াদাল্লালনা, আমি অধীনস্থ করেছি। এ আমার ফয়সালা তোমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে, তাম দুনিয়া তোমার জন্যে, তুমি শুধু আমার জন্য। খালাকতুল আশিয়া আলি আজালিকা ও খালাকতুকা লি, সব বানিয়েছি বান্দা তোমার জন্য, তোমাকে বানিয়েছি আমার জন্য। এক নম্বর হলো যে কয়জন দাঁড়ায় আছেন নওজোয়ান ভাই, আপনারা এখানে বসেন, যেটুকুই শোনেন 5 মিনিট শোনেন আর 10 মিনিট শোনেন, এখানে বসে শোনেন। আর যদি সময় না থাকে তাহলে যেই কাজের ব্যস্ততা ওই কাজে চলে যান।
ওইখানে কাজ করলে ভালো কাজ। 2 নাম্বার অনুরোধ হলো এই হাতে ধরা যেই মোবাইল এগুলো নামায় ফেলে। এই হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না, এটা নিষেধ করলাম। আমার কথা পছন্দ না হলে আপনি চলে যান, আপনারও ইখতিয়ার দিলাম। শুনতে হইলে আমার দিকে তাকাইয়েই শুনতে হবে, মনোযোগ দিয়েই শুনতে হবে, নাই তো আমার কোনো আপত্তি নাই, চলে গেল। মোবাইল হাতে ধরে রেখে কথা শুনলে মনোযোগ হয় না, দিল জমে না, মানে কলিজায় ঢোকে না। এমনিতেই মোবাইলে উঠে আর কি। মোবাইলে তো অনেক ওয়াজই আছে, সবার ওয়াজে আছে, ওয়াজ ছাড়াও কত কিছু আছে, ভালো মন্দ সবই আছে। তো সেই হিসাবে দেখার বিষয় হলো আমার দিলে কি আছে, আমি নিজের জন্য কি গ্রহণ করলাম। নিজের ফিকির করা, নিজের সংশোধন অনেক জরুরি বিষয়। আত্মসংশোধন অনেক জরুরি বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সংশোধনের ক্ষেত্রে প্রথম নিজের ফিকির করতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আল্লাহ তাআলা বলেন যদি তুমি তোমাকে হেদায়েতের উপরে তুলতে পারো, ঈমান আমলের উপরে সাজিয়ে তোলো, এবার যেই কোনো গোমরা পথভ্রষ্ট ইচ্ছা করলেই তোমাকে পথহারা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না, ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এই জন্য এটা খুব জরুরি। মানব সেবা, মানুষের কল্যাণ, এটা উত্তম কাজ, কিন্তু নিজেকে ভুলে যাওয়া এটা কোনোভাবেই উচিত না। মানুষের কল্যাণ আমি অনেক করলাম, কিন্তু নিজের নামাজ ছুটে গেল, নিজের হালাল হারাম ছুটে গেল, এমন কল্যাণের অর্থ কি? হ্যাঁ, বিচার করতে করতে, মেল মিটিং দেন দরবার করতে করতে উনি অনেক বড় মানব দরদি, জনসেবা করে, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই। আবার একদিন একজনে বুঝাইছে, হুজুর আপনারা যেরকম নামাজ রোজা পড়ে ভালো কাজ করেন, আমরাও এরকম সমাজে বিভিন্ন গন্ডগোল, মারামারি, ঝগড়াঝাটি এগুলোর সমাধান করে আমরাও অনেক কল্যাণকর কাজ করি সমান সমান। কেমন বুদ্ধিমান উনি! আমার নামাজ আর ওনার দরবার এটা বরাবর, মানে একজনের ইচ্ছা হলে কেউ নামাজ পড়বে, আরেকজনের মন চাইলে কেউ মেল মিটিং করে। তো এইটা নিয়ে ইসলামের কথা কি বলেন? এটা কোরআনের বক্তব্য না। এই জন্য বললাম নিজের ফিকির রাখা, নিজের সংশোধনের ফিকির করা বহুত জরুরি, বহুত জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তাহলে আগে আলাদাভাবে বলছে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তাহলে পরিবারের ফিকির করো, কোনো সমস্যা নাই, তো নিজের ফিকির করো, নিজের ফিকির করো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার ফিকির করো। এটা প্রথম জিম্মাদারি। দ্বিতীয় জিম্মাদারি হলো পরিবারের ফিকির। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তাহলে বোঝা গেল নিজেরে বাদ দিয়া না, নিজে শুয়া শুয়া ছেলেরে বললেন যা আব্বা নামাজ পড়ে আসো, উনি নিজে খায় বিড়ি সিগারেট, উনি ছেলেরে বলে বাবা বড় আলেম হও। হ্যাঁ, মানুষের মতো মানুষ হয়। ছেলে যদি বলে যে আব্বা আপনার মতনই, তো কি জবাব? কি জবাব তখন? এই জন্য নিজেকে বাদ দিয়ে নয়, নিজেকে ভুলে নয়, নিজেকে বাদ দিয়ে না, নিজের ফিকির, ইসলাহে নফস, আত্মশুদ্ধি, নিজের সংশোধন,
বহুত জরুরি, বহুত জরুরি। মানুষের কল্যাণ এটাও উত্তম কাজ। খাইরুন নাস মান ইয়ানফাউন নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উত্তম মানুষ সে যে মানুষের উপকার করে, ভালো কাজ। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমিনবাসীর উপর তুমি দয়া করো, আসমানওয়ালা তোমার উপরে দয়া করবে। তো ভালো কাজ, কিন্তু নিজেকে ভুলে না, নিজেকে বাদ দিয়ে নয়। আমাদের প্রত্যেকের এটা জরুরি, নিজের আত্মপরিচয় আত্মসংশোধনের ফিকির করা। 5টা জিনিস সংশোধন করা একজন মুমিনের জন্য জরুরি। 1, ঈমান মানে আকীদা মানে বিশ্বাস, যে বিষয়গুলোর উপরে আমাকে বিশ্বাস রাখতে হবে ঠিক মতো সেগুলো ঠিক করা, যেন আমার ঈমানের মধ্যে কোনো কুফর না আসে, শিরিক না আসে। 2, একজন ঈমানদার যেটা ঠিক করতে হবে সেটা হলো ইবাদত, আমল। আমার জন্য করণীয় কি, আমার আল্লাহ তাআলা আমার জন্য আদেশ করছেন কি করতে, নিষেধ করেছেন কি ছেড়ে দিতে, সেটা বুঝে নাও এবং সেই আলোকে জীবন গড়া। 3 নাম্বার হলো মুআমালাত, লেনদেন। জীবন চলার পথে আমি পারস্পরিক যত লেনদেন করি, বাজার, ব্যবসায়, উপার্জন, চাকরি, ক্ষেত খামার, ক্রয় বিক্রয়, সব কিছুর ক্ষেত্রে আমার লেনদেনের মধ্যে হালাল কোনটা হারাম কোনটা এটা ঠিক রাখা, সংশোধন করা, এটা আমার জিম্মাদারি, এটা নিজেকে গঠনের অংশ। 4 নাম্বার মুআশারাত, পারস্পরিক আচরণ। এই সমাজের চলার পথে, জীবনের পথে আমরা একাকী না, আমরা সমাজবদ্ধ জীব। তাহলে প্রত্যেকের সাথে স্তর অনুপাতে কার সাথে আমার কি আচরণ হবে এটা ঠিক করা। মা আমার কাছে কেমন আচরণ প্রাপ্ত, বাবা, স্ত্রী, সন্তান, নিকটতম আত্মীয় স্বজন, দূরবর্তী আত্মীয় স্বজন, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, পথিক, মুসাফির, ইয়াতিম, মিসকিন ইত্যাদি ইত্যাদি। মানে প্রতিটা মানুষের ক্ষেত্রে আমার হিসাব থাকতে হবে যে ওনার সাথে আমার আচরণ কি হবে, আচরণ কি হবে এটা ঠিক করা, ঠিক করা। মাকে স্ত্রীর উপরে প্রাধান্য দেওয়া যাবে না, স্ত্রীকে মার উপরে প্রাধান্য দেওয়া যাবে না, আবার মার গুরুত্ব দিতে গিয়ে স্ত্রীর উপরে পুরা জুলুম করা যাবে না। ইনসাফ থাকতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বন্টন করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, এভাবে আচরণ ঠিক করা, এটা আমার জীবনের অংশ, সংশোধনের অংশ, আখিরাতের অংশ। 5 নাম্বার হলো আখলাক, ব্যক্তি চরিত্র। আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে, ওই বেটা অপদার্থ কোথাকার, নিষেধ করলাম না বেটা, কি ব্যাপার, পাঞ্জাবি টুপিওয়ালা উঠো এখান থেকে, যাও, তোমার ছবি তোলা দরকার হলে অন্য কিছু ছবি উঠাও, ওই যে প্রাইভেট কার আছে ওইটা উঠাও, যাও। আবার ব্যাটকায় ব্যাককলের মতো। তোমার নিষেধ করা হয়েছিল কিনা বলেন ভাই, আমি সুন্দর করে বলছিলাম কিনা? খামখেয়ালি করো না দোস্ত, জিন্দিগি খামখেয়ালি খামখেয়ালি শেষ। অসংখ্য সন্তান কাউকে পাত্তা দেয় না, কিসের অভিভাবক, কিসের মা বাপ, কিসের কি, আমি আর আমার মোবাইল, খালাস। পৃথিবীতে আমি আসছি মোবাইল টিপবার জন্য, মোবাইল বানানোই হয়েছে আমার জন্য। এই এক জিনিসের উপরে জিন্দিগি, জীবনের হাসি কান্না আনন্দ বেদনা, রাত দিন যেইটা পাও, দায়িত্ব হলো একটাই, ছবি উঠাও। গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, মানুষ, জিন, ভূত, পেতনি, সাদা কালো, চিকন মোটা, বুড়া জোয়ান, হুজুর, পাবলিক, জিডা ফাইবা, শুধু ছবি উঠাই, শুধু ছবি উঠাই। এই এক জিন্দিগি আমাদের মাথায় দুশ্মন ঢুকায় দিছে যে জীবন মানেই মোবাইল, জিন্দিগি মানেই মোবাইল। একটা হাত পাও খুললে রাখলো এত আফসোস করবে না। 1 ঘন্টা যদি মোবাইল থেকে আলাদা হইতে বলেন এতটা কষ্ট বোধ করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি বাপ এটা কঠোর, আমার কথা হলো আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, না আইলে আমার কোনো আপত্তি না, আপনি
অন্য কাজ করেন, অসুবিধা কি? কিন্তু আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, কোরআনের কথা দিল দিয়ে শুনতে হয়। বুট খাইতে খাইতে ওয়াজ শুনবেন, কিচ্ছু পরিবর্তন হবে না। আমি চ্যালেঞ্জ করি, বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনবেন, জিন্দিগি বদলাবে না। কদ্দুর জুর আইবেন আর কদ্দুর ওয়াজ শুনবেন। জুমার বয়ান অনেক মুসল্লি দেখবেন মাতবর বৈশা বৈশা আপনার এই বয়ে বয়ে জিমায়, মনে করে এগুলা হুজুররা কি বলে না বলে, এগুলো আমরা দরকার। এই বেচারার কোনোদিন পরিবর্তন হয় না, এই যেমন আছে তেমন। বয়স হয়ে গেছে 60 বছর, এখনো বিড়ি সিগারেট খায়। বয়স হয়ে গেছে 50 বছর, এখনো বেডির নাচ, নর্তকীর ছবি, নাটক, সিনেমা এগুলা দেখে। তাই লজ্জা আসবে কোন দিন? শরম আসবে কোন দিন? কোন দিন মনে পড়বে কবর? কত বছর পরে হায়া আসবে বলে? 50 বছরও সময় হয় নাই আখেরাতের? 60 বছর বয়সও আখেরাতের সময় হয় নাই? কখন? এই শুধু কারণ একটাই, খামখেয়ালি, গাফলতি, অবহেলা। অবহেলা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। সরাসরি কোরআনের আয়াত। আপনি আলেম ওলামা এখানে আছে, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী হুজুর আছে, জিজ্ঞেস করেন। আল্লাহ তাআলা বলছে বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না, বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমারে সত্যি সত্যি আমি আল্লাহ নিজেই তোমার আখিরাত ভুলায় দেব, কবর ভুলায় দেব। আর কোনদিন কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতের কথা মনেই আসবে না। ফাআনসাহুম আনফুসাহুম, তোমারে ভুলায় দেব, আত্মপরিচয় ভুলায় দেব। মানুষ অনেক সময় রাগ করলে বলে না বেটা এমন ফিডাফিট মতো বাপের নাম ভুলায় দেব, বলে কিনা? বলে যে এমন ফিডাফিট বাপের নাম শুদ্ধ ভুলে যাবি বেটা। এ আল্লাহ বলছে একদিন নাফরমান, লাগাতার আমার নাফরমানি করতে করতে একদিন আমি তোর পরিচয় ভুলায় দেব। আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, তোমার আখিরাত আছে, টোটালি ভুলাই দেব। যা ঠিক আছে, মদ খাইতে থাক, জুয়া খেলতে থাক, যা ঠিক আছে। 30 বছর সুদ খাস, ঠিক আছে, আর কোনোদিন ছাড়ার দরকার নাই, এই পথেই জাহান্নামে যাবে। 30 বছর ধরে মিথ্যা বলতেছো, ঠিক আছে নাফরমান, চলো এই পথেই জাহান্নাম। 30 বছর ধরে গোটা 1 বছর 365 দিন কোনদিন ফজরের নামাজ পড়লা না, ঠিক আছে চলো এই পথেই জাহান্নাম। 25 বছর 20 বছর ধরে তোমার স্ত্রী বেপর্দা, এই বেহায়া নারীকে বলে দিও এই পথেই জাহান্নাম। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন আমার রাসূলের বিরুদ্ধাচরণ এবং আমার ঈমানদার মুমিনরা যে পথে চলে তার উল্টো পথে চললে বান্দা আমি একদিন তোমারে আমি উল্টো পথেই চালাবো। এই উল্টো পথে চলতে চলতে একদিন ওয়া নুসলিহি জাহান্নাম, জাহান্নামে ফেলে দেব। কি মনে করছ? ভাত মাছ খাও, এগুলো আটকাইতাম না, ভাত তরকারি খানা বন্ধ করতাম না, ভাত খাও অসুবিধা নেই, বাকি জাহান্নামে যাই বেটা রেডি হয়ে। দুনিয়া ভোগ করো, দুনিয়া জানোয়ারও ভোগ করে, এটা কোনো আশ্চর্য কিছু না। ভাত মাছ, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, এগুলো কোনো বিষয় না। এগুলো তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়, তোমার ওটা পূরণ হবে না কেন? আখেরা ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এখানে তো এমনি কিংবা হেমনে রয়েই গেলেন, কিন্তু দেখার বিষয় হলো বাপ আখিরাতে কেমন থাকবেন। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা কোরআনে বলে খাও বান্দা, পান করো, ভোগ করো অল্প সময়ের জন্য। ইন্নাকুম মুজরিমুন, তোমরা নাফরমান, তোমরা পাপী, খাও কোনো অসুবিধা নাই। এই নাফরমান সুদখোর খাও, আল্লাহ ডাক দে, আরে বাটফার খা বেটা, চরিত্রহীন লম্পট, মদখোর, জুয়াখোর, খা, আরো লোভা, দুনিয়া আরো ভোগ কর, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। শুধু মনে রাখবি বান্দা ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এর পরের আয়াত শুধু একদূর মনে রাখো, মিথ্যাবাদী নাফরমান সেদিন কিন্তু অপেক্ষা করছে জাহান্নাম।
এখন খাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি ওয়া মাহিলহুম কালিলা ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ বলে না, মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে কালিল অল্প সময়ের জন্য দুনিয়া ছেড়ে দাও। আরে বান্দা মাইত্য না, ভাত দুগা খাইতে দাও। হেরে কি খায় আর এত কাবজাব করো? ভাতে না খায়, তরকারি খায়, এই গোস্ত মাছ এগুলো দাও, খাইতে দাও, দুনিয়া ভোগ করতে দাও। তবে মনে রেখো, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আমার কাছে আখিরাতে অপেক্ষা করে আছে, আমি রেখেছি আগুনের শিকল, জাহান্নামের আগুন আমি দেখাবো বান্দা। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহর নাফরমানি করে কেউ নিজের চালাকি মনে করেন না। আমনে চালাক বুদ্ধিমান, জি না, কোনো বেঈমান বুদ্ধিমান হয় না। তাফসীর ইবনে কাসিরে আমি নিজে পড়ছি সূরা ইউসুফের মধ্যে, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। যে আল্লাহর নাফরমানি করে, আমি কিংবা আপনি, খোদার কসম, সেই জাহেল, সেই মূর্খ অপদার্থ। এটা এই জন্য আল্লাহ নাফরমানদেরকে কোরআনে বলছে, আকসারুহুম লা ইয়াকিলুন, আকসারুহুম লা ইয়াফকাহুন, আকসারুহুম লা ইয়ালামুন। এটা কোরআনে বলছে না। নাফরমানের আকল নাই, নাফরমানের বুঝ নাই, নাফরমানের জ্ঞান নাই। এত ব্যাককল যে নিজের পায়ে নিজে কুড়াল মারে, সে বেওকুফ না? কথা বলেন না তো? আপনি বুঝেন না আপনার সুদের এই পরিণতি কি? আপনি সিরা খান, আপনি বুঝছেন না যে 30 বছরও আপনি বুঝছেন না। আজকে এত বছরের ওয়াজও আপনি বিশ্বাস হয় না এটা যেটা হারাম। এই নারী ছবি, এই নাটক সিনেমার ওই পিঠে যে জাহান্নাম, আপনি এখনো বুঝছেন না এটা? আমরা মস্কারি করি, এত হুজুর, এত আলেম, এত কোরআন, এত কিতাবের কথা 1450 বছর ধরে আপনার লগে মস্কারি করে। হ্যাঁ, আপনি কি ভাবছেন এটা? আমরা আপনার সাথে ইয়ার কি করতেছি এটা? অনেকেই মনে করে আরে মাইত্য না, সব কথাতে হুজুররা রেটাই না, সব বিষয়ে হুজুরদেরকে টেনে এনো না। না না, আপনি সিদ্ধান্ত দিয়া দেন কোন বিষয়ে হুজুররা টানানো যাবে, কোন বিষয়ে বাদ দেওয়া যাবে, আপনি ফয়সালা লিখে দেন। আমার একবার এক জায়গায় এক মাহফিলে এক ভদ্রলোক এরকম কাগজে লিখে দিছে, এগুলো বলা যাবে না, এই অনেক কিছু কম যাইতো না, নিচে লিখে দিছে, হ্যাঁ, মানে এগুলো বাদ দিয়া কোরআন হাদিস থেকে আলোচনা করবে। পরে আমি খুব ভদ্রচিত ভাবে বললাম, স্যার অনেক কিছু নিয়েন না, এগুলো বাদ দিয়ে কোরআন হাদিস থেকে ওয়াজটা কি হওয়া উচিত, এটা স্যাম্পল হিসাবে, নমুনা হিসাবে আপনি 10টা মিনিট একটু বলে দেন, আমি আপনার থেকে জিনিসটা বুঝে নিলাম, তাইলে আমার বলতে সুবিধা হবে। আমি আসলে বুঝতেছি না, এটা বাদ দিয়া কোনটা কইতাম। আমি মূর্খ, আপনি তো বিরাট বুদ্ধিমান, আপনি কোন স্যার, আপনি বলেন। তো উনি বলছে, আমরা কি আর জানি এগুলা? জানেন, তা আপনি তাহলে এই মাতবরি করলেন কেন, ওটি কেন লিখলেন? নাহলে আপনি বলে দেন আমার কোন এটা কোনো অন্যায় কথা কিনা, বলেন এটা বাদ দিয়া কোনটা হইলে সুন্দর হয়, এটা আপনি কোন, আপনি যে এগুলো বলবেন হুজুর, তো আপনি বলেন, আমি এগুলো বলার পরে আপনারটার ব্যাখ্যা আমি করে দেব, আপনি আগে বলে দেন। এই জন্য বাপ, আমার কথা স্পষ্ট, শক্ত হইলেও এটা ইনসাফেরই কথা। কোন নাফরমান, আমি কিংবা আপনি, সে বুদ্ধিমান হইতে পারে না, খোদার কসম না। কোন পাপী বুদ্ধিমান, কোন সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারামখোর, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এগুলো বুদ্ধিমান না। ও নিজের বরবাদি নিজে করছে, ও নিজে শেষ করে দিছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আমার বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের এতটা বরবাদ করো না বান্দা। আমি বান্দা তোমার জন্য সব দিছি, আমি গোটা কায়নাত তোমার জন্য দিছি, তুমি এরকম শুরু করছো। দুনিয়া তো তোমার জন্যই, তুমি এরকম কামড়া কামড়ি শুরু করছো। পৃথিবী তোমার উপভোগের জন্যই তো আমি বানাইছি, তুমি এরকম কাজ শুরু করলে, এরকম শুরু করলা। হুয়াল্লাযী জাআলা লাকুমুল মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন আমি আল্লাহই
জমিনের সব কিছু লাকুম তোমাদের জন্য বানিয়েছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনে যা কিছু আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি তোমাদের জন্য। বান্দা আমি অধীনস্থ করেছি বলে তুমি বাতাসে তোমার বিমান ওড়ে, সাগরে তোমার জাহাজ ভাসে, এটা আমি অধীনস্থ করেছি। ওয়াদাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আল্লাহ বলে নির্ধারিত চতুষ্পদ প্রাণী, কোনটা খাওয়ার জন্য, কোনটা বাহন হিসাবে চড়বার জন্য আমি তোমাদের সামনে এটাকে অধীনস্থ করে দিয়েছি। ফলে ঘোড়ার পিঠে চড়তে পারো, গরু মহিষ জবাই করতে পারো। আমি যদি অধীনস্থ না করতাম তাইলে 3 লাখ টাকার গরু তোমার বাফেও শোয়াইতে পারলা না, হইলে একটা লাথি দিলে তুমি 3 মাইল দূরে গিয়া পড়লাম। কিন্তু আমি আল্লাহ একে কি করে দিয়েছি? ওয়াদাল্লালনা, আমি অধীনস্থ করেছি। এ আমার ফয়সালা তোমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। তাম দুনিয়া তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। খালাকতুল আশিয়া আলি আজালিকা ওয়া খালাকতুকা লি, সব বানিয়েছি বান্দা তোমার জন্য, তোমাকে বানিয়েছি আমার জন্য।